हमको मिली है शांति प्रभु तेरे उदार मन से। हमको मिली है शांति प्रभु तेरे उदार मन से। याद तुझे करते हैं हम अपने जीवन भर में। याद तुझे करते हैं हम अपने जीवन भर में। करूँगा मैं वंदन टूटे सारे बंधन। करूँगा मैं वंदन टूटे सारे बंधन। क्योंकि तू महान है, क्योंकि तू महान है। हमको मिली है शांति प्रभु तेरे उदार मन से। हमको मिली है शांति प्रभु तेरे उदार मन से। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আমরা প্রার্থনা করি। আজকে প্রভুর অনুগ্রহীত বচন শুনি। প্রথম সামুয়েল অধ্যায় 4 আমাদের প্রার্থনা বিষয়ে। শেষ সময়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ফিলিস্তিনেরা জোট হলো, আর ইসরায়েল ফিলিস্তিনদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে নামল। তারা এবেন এজেরের কাছে শিবির বসালো, আর ফিলিস্তিনরা আফেকে শিবির বসালো। ফিলিস্তিনরা ইসরায়েলের বিরুদ্ধে সেনাদল সাজালো, আর তখন যুদ্ধ বেঁধে গেল। কিন্তু ইসরায়েল ফিলিস্তিনদের দ্বারা পরাভূত হলো। তাদের সেনাদলের প্রায় 4000 লোক যুদ্ধক্ষেত্রে নিহত হলো। এখন শ্রদ্ধা করবেন 3 থেকে। লোকেরা শিবিরে ফিরে এলো। ইসরায়েলের প্রবীণরা বললেন, প্রভু কেন এমনটি করলেন যে আজ আমরা ফিলিস্তিনদের দ্বারা পরাভূত হলাম? এসো আমরা শিলোয়ায় গিয়ে প্রভুর সন্ধি মঞ্জুসা আমাদের এখানে নিয়ে আসি, যেন সেই মঞ্জুসা আমাদের মধ্যে এসে শত্রুদের হাত থেকে আমাদের ত্রাণ করে। তাই খেরুব দুটের উপরে আসীন সেই সেনাবাহিনী প্রভুর সন্ধি মঞ্জুসা আনবার জন্য লোক শিলোয় পাঠানো হলো। এলির 2 ছেলে, সে হফনি ও ফিনাহাস, তখন সেখানে পরমেশ্বরের সন্ধি মঞ্জুসার সঙ্গে ছিল। প্রভুর সন্ধি মঞ্জুসা শিবিরে এসে পৌঁছলেন। গোটা ইসরায়েল এমন উদাত্ত রণধ্বনি তুলল যে পৃথিবী কেঁপে উঠল। ফিলিস্তিনেরা সেই রণধ্বনির শব্দ শুনতে পেল। তারা বলল, হিব্রুদের শিবিরের তেমন উদাত্ত রণধ্বনি হচ্ছে কেন? পরে তারা জানতে পারল যে প্রভুর সন্ধি মঞ্জুসা শিবিরে এসেছে। এতে ফিলিস্তিনেরা ভয় পেয়ে বলতে লাগলো, শিবিরে স্বয়ং পরমেশ্বর এসেছেন। আরও বলল, হায় হায়, এর আগে তো কখনো এমন কিছু হয়নি। হায় হায়, তেমনি পরাক্রমী দেবতাদের হাত থেকে আমাদের কে উদ্ধার করবে? এরাই সেই দেবতা যারা মরুপ্রান্তরে সব রকম আখ্যাদে মিশরীয়দের আখ্যাদ করেছিলেন। হে ফিলিস্তিনেরা, সাহস ধরো, পুরুষত্ব দেখাও, নইলে এই হিব্রুরা যেমন একদিন তোমাদের দাস ছিল, তেমনি তোমরাও তাদের দাস হবে। পুরুষত্ব দেখাও, লড়াই করো। তাই ফিলিস্তিনেরা আক্রমণ চালালো এবং ইসরায়েল পরাভূত হয়ে প্রত্যেকে যে যার তাঁবুতে পালিয়ে গেল। হত্যাকাণ্ড বিরাট হলো। ইসরায়েলের মধ্যে 30,000 পদাতিক সৈন্য মারা পড়ল। তাছাড়া পরমেশ্বরের মঞ্জুসা শত্রু হাতে পড়ল এবং এলির 2 ছেলে, সে হফনি ও ফিনেয়াস, মারা পড়ল। এ হলো প্রভুর বাণী। প্রিয়জনেরা, প্রভু যিশুর আজকে আমাদের কি শিক্ষাতে চাইছে? দেখো, ইসরায়েল ফিলিস্তিনদের বিরুদ্ধে যুদ্ধে যায়। এটা আমাদের জীবনে সবসময় করা একটা ঘটনা আছে। সবসময় আমরা একটা লড়াইতে থাকব।
মানুষের সঙ্গে নয়, শয়তানের সঙ্গেই সে লড়াই প্রতি মুহূর্তে প্রতিক্ষণে চলতে থাকে। এই লড়াইতে ইসরায়েল বের হয়ে গেছে সিম্বলিক চিহ্নরূপে, কিন্তু সে এবেনেসের জায়গাতে শিবির বসানো হলো, কিন্তু ফিলিস্তিনিরা আফেকে শিবির বসালো। দুজনে যুদ্ধ শুরু করলো। ইসরায়েল পরাভূত হলো। ইসরায়েল শত্রুদের সামনে দাঁড়াতে পারেনি। তারা পরাজিত হয়ে খুবই কষ্ট পায়। তখন তারা ভাবছিল, কেন ঈশ্বর আমাদের ত্যাগ করেছে? সে সন্ধি মঞ্জুসা নিয়ে যাব, তবে ঈশ্বর আমাদের রক্ষা করবেন। তাই তারা সন্ধি মঞ্জুসা নিতে সিলোয়াতে গেল। সেখান থেকে পিনাহাস হফনি, এলির দুটি সন্তান যাজক ছিল, তাদের সঙ্গে এই সন্ধি মঞ্জুসা খেরুবের উপরে বসানো মঞ্জুসা নিয়ে আসলো। রণক্ষেত্রে রণ অভিযানে রণধ্বনি তুলল। তখন ফিলিস্তিনের ভয় পেল। তারা জানতে পেরেছে ইসরায়েলের পরমেশ্বর তাদের সঙ্গে আছে, কারণ এরা শুনেছিল ইসরায়েলের পরমেশ্বর, এই সন্ধি মঞ্জুসাতে থাকা পরমেশ্বর মিশর দেশে কত আঘাত হেনেছে, 10টি মহামারী দ্বারা ফারাওকে কত ক্ষতিগ্রস্ত করেছেন। ওরা জানতে পারে সন্ধি মঞ্জুসা মরুপ্রান্তরে থাকতে তাদের কীরকম 40 বছর খাওয়াচ্ছে। এই 40 বছর তাদের এই মরুপ্রান্তরে রক্ষা করেছে মেঘস্তম্ভে, দ্বীপস্তম্ভে। এই সন্ধি মঞ্জুসা তাদের জীবনে প্রতি ক্ষেত্রে রক্ষা করেছিলেন। পাথর থেকে জল বের করে দিল 2বার। এই সন্ধি মঞ্জুসার সামনে কেউ দাঁড়াতে পারে না। এরা ভয় পেল, এত ভয় পেল, তারা বলল পুরুষত্ব দেখাও, নাহলে আমরা তাদের দাস হয়ে যাব। এবার এরা রণ অভিযানে চলল। ইসরায়েল আবার পরাজিত হলো। হফনি ফিনেয়াস দুজন পুরোহিত, এলির দুটো সন্তান মারা পড়ল। সন্ধি মঞ্জুসা ফিলিস্তিনরা খেড়ে নিয়ে যাওয়া হলো। প্রিয়জনেরা, জীবনে আমরা পরাজয় অনুভব করা মুহূর্তগুলো এই রকমই। তখন আমরা আগের মতো প্রার্থনা করতে যাই, অথবা প্রভুর সন্ধি মঞ্জুসা মানে প্রভুর গিরিজায় প্রার্থনা করতে যাই, প্রার্থনা করার পরেও পরাজিত হচ্ছে। প্রার্থনার করার ফলেও পরাজিত হচ্ছে, পরমেশ্বর তাদের ছেড়ে দিয়েছে। প্রিয়জনেরা, ঈশ্বর নিজে তাদের ছেড়ে দিল, সন্ধি মঞ্জুসা নিয়ে গেল। সঠিক বলেছে, সন্ধি মঞ্জুসা ইসরায়েলদের বাঁচিয়েছে, খাওয়া দিয়েছে, পান করানোর জন্য জল দিয়েছে, আকাশের রোদ থেকে ছায়া দিয়েছে, এবং রাতে দ্বীপ মতো আলো দিয়েছে। সব ঠিকই, কিন্তু এইবার কিচ্ছুই করছে না। এইবার এই সন্ধি মঞ্জুসা কিচ্ছুই জীবনে করছে না। আপনারও জীবনে ওই রকম একটা ঘটনা হতে পারে, ঈশ্বর নিজেই আপনাকে সাহায্য করছে না। এই সময়ে ঈশ্বর নিজেই আপনাকে সাহায্য করতে পারে না। আগে অনেকটা করেছিল, এখন কিচ্ছু পাচ্ছে না, কিচ্ছু উন্নতি আশা পাচ্ছে না। তখন আপনারা নিরাশা হয়ে ভেঙে পড়তে পারে। এই সময়ে আমরা কেন এই সন্ধি মঞ্জুসা ইসরায়েল পরাজিত হলো, সন্ধি মঞ্জুসাকে ফিলিস্তিনরা খেড়ে নিল, কিন্তু ফিলিস্তিন নিয়ে যাওয়ার পর তাদের কোনো কিছুতে ভালো হয়নি। সন্ধি মঞ্জুসাদের অনেক আঘাত করতে শুরু করলো। আপনারা জানেন এই সন্ধি মঞ্জুসা নিয়ে ওরা অনেক জায়গাতে ঘুরলো, কোনো জায়গায় তাদের ভালো লাগলো না। আশদোদে গাত, ইক্রন, এই জায়গাতে নিয়ে যাওয়া হলো। কোনো মতো ফিলিস্তিনদের সন্ধি মঞ্জুসা সাহায্য করলো না, কিন্তু প্রভু মঞ্জুসা শত্রু হাতে পড়ে গেল। প্রভুর মঞ্জুসা শত্রুরা খেড়ে নিল। প্রভুর পুরোহিত পিনাহাস এবং হফনি মারা পড়ল। 30,000 লোক ওই দিনে পরাজিত হলো। ঈশ্বর তাদের ছেড়ে দিল। প্রিয়জনেরা, এখন আমরা চিন্তা করতে হবে, ঈশ্বর আমাদের ত্যাগ করা মুহূর্তগুলো জীবনে আসতে পারে। সত্যি কথা বললে ঈশ্বর আমাদের ত্যাগ করেনি, আমরা ঈশ্বরকে ত্যাগ করে। ঈশ্বর আমাদের আশীর্বাদ বন্ধ করে দেয়নি, আমরা আশীর্বাদ নিতে অস্বীকার করলো।
তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা মিনতি জানানোর সময় এটা, যেন সন্ধি মঞ্জুসা আমাদের মধ্য থেকে কেড়ে নেওয়া না হয়, প্রভুর সান্নিধ্য আমাদের মধ্য থেকে নষ্ট না হয়। বাইবেল বলছে প্রভুর সান্নিধ্য তোমাদের সকল শত্রুঘাত থেকে রক্ষা করে। 391 আমরা পড়ি, প্রভুর সান্নিধ্য সমস্ত শত্রুঘাত থেকে আমাদের রক্ষা করে। প্রভুর সান্নিধ্য আমাদের দুঃখ বেদনা থেকে রক্ষা করে। প্রিয়জনেরা, প্রভুর সান্নিধ্য নষ্ট হয়ে যায়। প্রভুর সান্নিধ্য নষ্ট হয়ে যায় কখন জানো? বাইবেলে লেখা আছে, প্রজ্ঞা পুস্তকে আমি একবার বলেছিলাম, 1 পথে, কুটিল চিন্তা মানুষকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। আমি তোমাদের আজকে ক্লাসে বললাম, আমরা বন্ধুত্ব করতে নয়, প্রভু সেবা করতে আহুত হয়েছি। জগতের সঙ্গে মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে আমরা আসিনি, বরং মানুষের সেবা করে ঈশ্বরের সেবা করতে, প্রার্থনা করতে আমরা এসেছি। এই বন্ধুত্ব আমাদের অনেক ক্ষতি করে, এই বন্ধুত্ব আমাদের অনেক আঘাত করে, এই বন্ধুত্ব আমাদের জীবনে ঈশ্বরের শত্রু করে তোলে। লেখা আছে, জগতের সঙ্গে বন্ধুত্ব হলো ঈশ্বরের সঙ্গে শত্রুতা। জগতের সঙ্গে বন্ধুত্ব হলো ঈশ্বরের সঙ্গে শত্রুতা। কারণ জগতের বন্ধু হতে চাইলে সে ব্যক্তি ঈশ্বরের শত্রু হতে পারে, ঈশ্বরের শত্রু হয়ে যায়। প্রিয়জনেরা, যাকবে গন্ধ ঠিকই বলেছেন, কুটিল চিন্তা, মানুষের সঙ্গে বন্ধুত্ব, জগতের সঙ্গে বন্ধুত্ব, প্রার্থনার জীবন নেই, অথবা আমাদের আধ্যাত্মিক জীবন কোনো মতো ঠিক না, তেমন অবস্থায় আমরা যদি আধ্যাত্মিক ঠিক না থাকা অবস্থায় আমরা যদি প্রার্থনা করলে সাড়া পাই না। বাইবেল বলছে ঈশ্বরের সান্নিধ্য চলে যায়, ঈশ্বরের সান্নিধ্য থাকে না, ঈশ্বর আমাদের মতো দূর হয়ে যায়। ঈশ্বরের সান্নিধ্য থাকলে আমরা পরাজিত হব না, কারণ ঈশ্বরের সান্নিধ্য আমাদের রক্ষা করে। আপনারা এই বিষয়ে জানেন যে দ্বিতীয় মাক্ষবীয় গ্রন্থে আপনাকে শোনালাম, যে ঈশ্বরের সান্নিধ্য সন্ধি মঞ্জুর সাথে থাকার সময় এই মঞ্জুসা, এই ধনভাণ্ডার খেড়ে নিতে আসলো, রাজা পাঠালো। সেই রাজা পাঠানো সেই ব্যক্তি সন্ধি মঞ্জুসাতে আসার সময় আঘাতগ্রস্ত হলো, কারণ সন্ধি মঞ্জুসা থাকা ঈশ্বরের সান্নিধ্য, রাজা পাঠানো হেলিওডারস নামে একটা সৈন্য দলকে যথেষ্ট প্রহারে আঘাতগ্রস্ত করল। তাই এত আঘাতগ্রস্ত করা, এত, কারণ সান্নিধ্য নষ্ট হয়ে যায়, প্রভুর সান্নিধ্য নষ্ট হয়ে যায়। প্রভুর সান্নিধ্য নষ্ট হলে আশীর্বাদ নেই। এখন দেখতে হবে প্রভুর সান্নিধ্য আপনার সঙ্গে আছে কিনা। প্রভুর সান্নিধ্য থাকলে শত্রু আপনাকে ক্ষতি করতে পারবে না। প্রভুর সান্নিধ্য নষ্ট হয়ে জগতের সঙ্গে বন্ধুত্ব, অথবা আমরা এই সংসারে প্রলোভনে পড়ে যায়। তাই বাইবেল বলছে, দ্বিতীয় মাক্ষবী 3 অধ্যায়ে 24 থেকে 36 পর্যন্ত বচনে হেলিওডোরাসকে তো আঘাত করলো, কারণ ঈশ্বরের সান্নিধ্য আছে। মনে রাখবেন, আমাদের মধ্য থেকে ঈশ্বরের সান্নিধ্য নষ্ট হয়ে যায়। নষ্ট হলে তারপর থেকে কত প্রার্থনা করলেও লাভ নেই, কত গির্জা গেলেও লাভ নেই। এমনই সন্ধি মঞ্জুসাকে নিয়ে শত্রু কাছে গেল, পরাজিত হলো। মনে রাখবেন, আরেকবার সন্ধি মঞ্জুসা নিয়ে যাওয়া সময় বিজয় হলো কখন জানো? দ্বিতীয় সামুয়েলে 11 অধ্যায় বলছে, এই সন্ধি মঞ্জুসা নিয়ে যোয়াব যুদ্ধ করতে গেল, যুদ্ধ করতে গিয়ে অনেক দেশগুলো দখল করতে পেরেছে, কারণ প্রভুর সান্নিধ্য সেখানে ছিল, সন্ধি মঞ্জুসাতে ছিল। তারা সন্ধি মঞ্জুসা এবার
দ্বিতীয় সামুয়েল 11 অধ্যায়ে জবাবকে ইসরায়েলকে সাহায্য করা মঞ্জুসা এখন প্রথম সামুয়েল 4 অধ্যায়ে সাহায্য করছে না। বুঝতে পারছিলে? তৃতীয় সামুয়েল 11 অধ্যায়ে সন্ধি মঞ্জুসা থাকা সেই কোথাও গেলেও বিজয়ী হয়ে যাচ্ছে, কিন্তু সন্ধি মঞ্জুসা নিয়ে যাওয়া প্রথম সামুয়েল 4 অধ্যায়ে পরাজিত হয়ে গেছে। 30,000 লোক মারা পড়ল যুদ্ধে, অনেক ক্ষতিগ্রস্ত হলো। কি হলো জানতে হয়। মঞ্জুসা মানে গির্জাঘর আপনাকে আশ্রয় দিতে পারে, আশীর্বাদ দিতে পারে, আপনাকে আশীর্বাদ থেকে বঞ্চিত করতেও পারে। কারণ গির্জা ঘরের ঈশ্বরের সান্নিধ্য আপনি অনুভব করতে হলে, এই ফিনেহাস হফনির সম্বন্ধে কথা আপনারা জানেন। এরা দুজনে খারাপ ছিল, পাপী ছিল। এরা জনগণকে পথভ্রষ্ট করেছে। এমনই অবস্থায় তারা পড়ে গেল যে ঈশ্বরের সান্নিধ্য তাদের সঙ্গে ছিল না। বাইবেল কি বলছে যে তাদের সম্বন্ধে? এরা ঈশ্বরকে ত্যাগ করে শুধু রিচুয়াল মাত্র করে থাকে, প্রার্থনা করছে, বলি অর্পণ করছে, কিন্তু ঈশ্বরের সান্নিধ্য তাদের সঙ্গে আর নেই। কারণ এটা আমি পড়ে শোনাবো। প্রথম সামুয়েল 2:12, এলির 2 ছেলে পাষণ্ড ছিল, তারা প্রভুকে মানত না। লোকদের প্রতি এই যাজকদের ব্যবহার এরূপ ছিল, কেউ বলি দিতে এলে যখন তার পশু মাংস সিদ্ধ করা হতো, তখন যাজকের চাকর ত্রিকণ্টক একটা শুল হাতে করে আসতো এবং কড়াই বা হাঁড়ি বা মালসা বা পাত্রে তা দ্বারা খোপ দিয়ে তাতে যা উঠত তা সবই যাজক নিজের জন্য দাবি করত। ইসরায়েলের যত লোক সেখানে সেই শিলোতে আসতো, তাদের সকলের প্রতি এই ছিল তাদের ব্যবহার। আবার চর্বি ফোড়াবার আগে যাজকদের চাকর এসে যে বলি দিচ্ছিল তাকে বলতো, যাজকের জন্য আমাকে কাঁচা মাংস দাও, তিনি তো ঝলসে খাবে না, তোমার কাছ থেকে তিনি সিদ্ধ মাংস নেবেন না, কেবল কাঁচাই নেবেন। লোকটা যদি উত্তরে বলতো, আগে চর্বি পোড়া হোক, পরে যত খুশি সবই নিয়ে যাও, তখন চাকরটি প্রত্যুত্তরে বলতো, না, এক্ষুনি দাও, নইলে তা জোর করে নেবই। এইভাবে প্রভুর দৃষ্টিতে এই যুবকদের পাপ খুবই ভারী ছিল, কারণ তারা প্রভুর নৈবেদ্য অসম্মান করত। তা মাত্র না, এরা অনেক খারাপ কাজও জীবনে করে। এলি খুবই বৃদ্ধ হলেন, 22 পদ, এবং ইসরায়েলের প্রতি তার ছেলেরা কেমন ব্যবহার করত এবং সাক্ষাৎ তাবর দ্বারে যে স্ত্রীলোকেরা সেবায় নিযুক্ত, তাদের সঙ্গে তাদের যে মিলন হতো, এই সমস্ত কথা তার কানে আসত। তিনি তাদের বললেন, তোমরা এমন ব্যবহার করছো কেন? শুনল না। দেখো, এমনই পাপময় জীবন যাপন করে প্রার্থনা করে, এমনই জগতের মধ্যে জীবন যাপন করে ঈশ্বরের সন্ধি মঞ্জুসাকে অসম্মান করে, বলি অসম্মান করে, প্রার্থনা জীবন নেই, গির্জায় মিশা করতে যাচ্ছে না, প্রার্থনা নেই, কিন্তু দরকার হলে তাকে ডাকে। কী হচ্ছে? এই পাপময় অবস্থায় কোনো কাজে অনুগ্রহ পাচ্ছে না। তাই আজকে আমরা প্রার্থনা করি, আমাদের অন্তর থেকে দুষ্ট আত্মা দূর করতে চাইলে পাপ স্বীকার করে অনুতপ্ত হই। প্রিয়জনেরা, আমি এবার একজনের জন্য প্রার্থনা করলাম। প্রার্থনা করেছে, দেখলাম প্রভু বলছে সুস্থ হয়েছে, কিন্তু সে ব্যক্তি সুস্থ হয়নি। আবার প্রার্থনা করলাম, সে ব্যক্তি আবার ফাদার একটু মাত্র ভালো বাকি আছে। তখন জিজ্ঞাসা করলাম, কেন এই ব্যক্তি আশীর্বাদে নিতে অস্বীকার করছে?
কিন্তু কত লোক আশীর্বাদের সঙ্গে সঙ্গে নিয়ে সুস্থতা লাভ করে, ঈশ্বরের অনুগ্রহ লাভ করে। এই ব্যক্তি মাত্র প্রার্থনা করলে কিচ্ছু শোনা যাচ্ছে না। প্রিয়জনরা, এখন আমরা প্রার্থনা করি এলি সন্তান পিনাহাস হফনি মতো আমরা যদি এমন একটা জাগতিক জীবন যাপন করি, প্রভুকে সম্মান করে না, প্রভুর আরাধনা কখনো সম্মান করে না, তবে আমাদের প্রার্থনা কী করে গ্রাহ্য হবে? প্রভুর ঘর, প্রভুর মিশা পবিত্র বলি প্রার্থনা কিছুতে সম্মান করি না, আমরা ভয় নেই, কিন্তু প্রার্থনা বইতে আমরা সম্মান করি না। ঈশ্বরের সমর্পিত শরীরকে আমরা সম্মান করি না, কখনো 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 শরীর অসম্মান করতে যায়, কারণ ভয় নেই। এই মোবাইলে কোনো খারাপ কিছু দেখার আমাদের ভয় লাগছে না, কারণ আমাদের প্রতি ঈশ্বরের সান্নিধ্য নেই। পরে আমরা রিচুয়াল প্রার্থনা করলে হবে না। আজকে আমরা সিদ্ধান্ত নিই মন প্রাণ দিয়ে প্রভুর সেবায় এগিয়ে যায়। জীবনে কষ্ট আসবেই, কিন্তু কষ্টে ঈশ্বরের সান্নিধ্য আমরা বিজয়ী হবই, দাউদের মতো বিজয়ী হবই। কত সাউল তাকে অত্যাচার করা সত্ত্বেও সাউল পরাজিত হলো, দাউদ বিজয়ী হলো। ঈশ্বরের সান্নিধ্য যেন থাকে। আজকে আমাদের প্রার্থনা, প্রভু তোমার সান্নিধ্য থেকে আমাকে বঞ্চিত করো না। এই প্রার্থনা আজকে আমাদের মূল প্রার্থনা মতো প্রতিদিন করতে আমি চেষ্টা করব, আপনারা চেষ্টা করেন। প্রার্থনা কি জানো? দাউদের প্রার্থনা আছে, প্রার্থনা আপনারা জানেন প্রার্থনা কি? প্রভু তোমার শ্রীমুখ থেকে আমাকে সরিয়ে দিও না, তোমার পবিত্র আত্মাকে আমার থেকে হরণ করো না। প্রার্থনা বুঝতে পেরেছি? আবার বলি, আমার পর পর বলো। তোমার শ্রীমুখ থেকে, তোমার শ্রীমুখ থেকে, তোমার শ্রীমুখ থেকে আমাকে ফিরিয়ে দিও না কো দূরে, আমাকে ফিরিয়ে দিও না কোন, তোমার শ্রীমুখ থেকে, তোমার শ্রীমুখ থেকে আমাকে সরিয়ে দিও না কো দূরে, আমাকে সরিয়ে দিও না কো দূরে, আমার থেকে, আমার থেকে তোমার পবিত্র আত্মাকে তোমার পবিত্র আত্মাকে করো না হরণ। করো না হরণ। এই যে আমাদের প্রার্থনা, প্রতিদিনের প্রার্থনা, প্রভু তোমার শ্রীমুখ থেকে আমাকে সরিয়ে দিও না কো দূরে, তোমার পবিত্র আত্মাকে আমার থেকে হরণ করো না, আমার থেকে পবিত্র আত্মাকে হরণ করো না প্রভু। এই প্রার্থনা প্রতিদিন পুনরাবৃত্তি করে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চেষ্টা করি। আসুন আমরা প্রভুর আরাধনা করি। यीशु तू राजा है, शांति का राजा है, जितना महान है तुम उतना ही दयालु भी है। यीशु तू राजा है, शांति का राजा है, जितना महान है तुम उतना ही दयालु भी है। तो सहारा सदा सर्वदा, तो सहारा सदा सर्वदा, तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो। यीशु तू स्वामी है, सब कुछ का मालिक है, संजीवन जल के समान सांत्वना देता रहा है। यीशु तू स्वामी है, सब कुछ का मालिक है, संजीवन जल के समान सांत्वना देता रहा है। आत्मदाता आनंद दाता, आत्मदाता आनंद दाता, तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो।
यीशु तू प्रभु है, जीवंत ईश्वर है, अमर प्रेम है तुम, आनंद जीवन तू ही है। यीशु तू प्रभु है, अनंत ईश्वर है, अमर प्रेम है तुम, आनंद जीवन तू ही है। तू सृष्टि करता संभालने वाला, तू सृष्टि करता संभालने वाला, तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो। দুটি হাত তুলে প্রার্থনা করে, প্রভু তোমার শ্রীমুখ থেকে আমাকে সরিয়ে দিও না দূরে, তোমার আমার থেকে তোমার পবিত্র আত্মাকে করোনা হরণ, ঈশ্বরের চির সান্নিধ্য অনুভব করতে, বেদির সামনে প্রভুর সম্মুখে থাকতে কৃপা দান করো। প্রভু সব কিছু সুরক্ষিত হবে, তোমার সান্নিধ্য আমাদের দান করো। Give us your presence, give us your presence। প্রভু তোমার সান্নিধ্য আমাদের দান করতে করুণা করো, যেন আমরা তোমার পথে চলতে পারি। তুই আমাদের রক্ষা করবে, দাউদকে যেভাবে রক্ষা করেছিলে আমাদের রক্ষা করো। কিন্তু এলি দুটি সন্তান ফিনাহাস হফনিকে সুরক্ষিত করতে পারেনি, মঞ্জুষাকে ওরা রক্ষা করতে পারেনি, সান্নিধ্য চলে গেল, কারণ এরা প্রভু থেকে দূরে চলে গেল। প্রভুর সান্নিধ্য থেকে আমাদের বঞ্চিত করো না প্রভু। এই প্রার্থনা করে আজকে এই ভিডিও শোনা সকল ব্যক্তির হৃদয়ে তোমার সান্নিধ্য, ঈশ্বর ভয় দান কর, ঈশ্বরের সান্নিধ্য যেন লাভ করে, তোমাদের সমস্ত বন্ধন যেন ঈশ্বর কেটে দূর করে তার সান্নিধ্যে আমাদের ভরিয়ে তোলে। প্রভু অনুগ্রহ দান করো, এই পবিত্র চিহ্ন দ্বারা তোমাদের জীবনের সমস্ত সংকটে সাহায্য ঈশ্বর দান করে। প্রতীক্ষা করো, প্রভুতে ভরসা রাখো, আগে যেতে পারবে। প্রভুতে ভরসা রাখা দাউদ বিজয় হলেন। প্রার্থনা করি প্রভুর সান্নিধ্য চিরস্থায়ী তোমাদের মধ্যে বাস করে, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পবিত্র সাক্রামের আশীর্বাদ গ্রহণ করো। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন, आमीन। ईश्वर तू दयालु है, मुझ पर दया कर। ईश्वर तू दयालु है, मुझ पर दया कर। तू दया सागर है मेरा, अपराध क्षमा कर। मेरे दुष्टता पूर्ण रूप से धो डाल, मुझे पापी को शुद्ध कर। मेरे दुष्टता पूर्ण रूप से धो डाल, मुझे पापी को शुद्ध कर। ईश्वर तो दयालु है, मुझे पर